মদিনা শর্মা পেজে लाइक कमेंट नबी सारी दुनिया का है वो दुलारा नबी। কথা সম্পর্কে অনেক কথা আমি আপনাকে বলতে পারি। মহান আল্লাহ জানিয়েছেন, তোমরা সৎ কথা বলো, হক কথা বলো, ন্যায় কথা বলো, সত্য কথা বলো, মিষ্টি কথা বলো, মিঠা কথা বলো। ও আল্লাহর বান্দা, এই আয়াতটি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের খুতবায় তিনি পড়েছিলেন। স্বামী আর স্ত্রীতে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়, ওই বিবাহের খুতবাতে বিশ্ব নবী আমার এই আয়াতটি পড়েছিলেন। এজন্য আমাদের দেশে যত ইমাম বিবাহ পড়ান, কাজী সাহেব বিবাহ পড়ান, এই আয়াতটাও বিবাহের খুতবাতে পাঠ করে থাকেন। এই আয়াতটি বিয়ের খুতবায় পড়া হয়, দুটি তিনটি আয়াত পড়া হয়, তার ভিতরে এটি একটি। আচ্ছা, কেন বলেন দিন বিশ্বনবী এই আয়াতটি, এত আয়াত থাকতে এই আয়াতটি কেন বলেছেন? অনেক আয়াত আছে, নবী এই আয়াতটি কেন বলেছিলেন? আর যার জন্য আজও পর্যন্ত ইমাম সাহেবগণ এই আয়াতটি কেন বলেন? দেখেন, সংসার শান্তিতে থাকার জন্য সর্বপ্রথম কাজ হলো, আচ্ছা বলেন দিন, ভাত রান্না করলে শুধুই সংসার ভালো চলে নাকি ভালো কথা বললে চলে? প্রথম ধাপে কি হয়? কথা যদি আমার ঠিক থাকে তাহলে কাজটাও আমার ঠিক হয়, আর কথা অনুযায়ী যদি কাজ হয় তাহলে সমস্যা থাকে না। এর নামই হলো কাজের সংশোধনী। সুবহানাল্লাহ বলেন। বিবাহের সময় সাধারণত আমরা এরকম অনেক সময় দেখি যে ছেলের বাড়ির থেকে যদি 40 জন যায়, তাহলে মেয়ের বাড়ির থেকে 50 জন আসবে, এটা ধরে নেওয়া যায়। এরকম হয় না? হয় না, সাধারণত এরকম হয়ে থাকে। এখন ছেলের বাড়ির থেকে 40 জন গিয়েছে আর কথাবার্তা মিটেছিল 50 জন তোমরা আসবে। এখন 40 দুগুণ যদি 80 আসে, কিরকম হয় বলেন দিন? তাহলে কথাটা ঠিক আছে? যেই কথাই ঠিক নেই সেই দেখেন এই 80 আসলেই সমস্যা। হয় না? হয় না? যেই কথা ঠিক থাকলো না সেই 80 আসলেই সমস্যা। তাহলে কথা ঠিক থাকলে কাজটাও সহজ হতো। 2 নম্বরে দেখেন, স্বামী স্ত্রীতে সংসার করতে গেলে কথার একটা বড় জাদু কাজ করে। ঠিক বলিস না ভুল বলিস বলেন? যদি স্বামী আর স্ত্রীতে কথাই ঠিক না থাকে, বনাবনি যদি ঠিক না হয়, এর পরের কাজগুলো বা সংসারগুলো কতটা শান্তিময় হবে তা ভাবার বিষয়। এই কথার কিন্তু মহামূল্য আল্লাহর কাছে আপনি আরো বুঝবেন। এই রাস্তায় অন্য জায়গায় দেখেছি, এই জায়গা না, হাড়োয়ার দিক দিয়ে একদিন হজ করে ফিরছি, ঠিক রাতে 1টা-1:30 হবে, তো এক রাস্তার ধারে দেখি ফাঁকা মাঠে মিলাদ হচ্ছে 2 কিলোমিটার দূরে। 1টা-1:30টার সময় বিশাল লোকজন, কি ব্যাপার? তো এক সমস্যা হয়েছে, ছেলে আর মেয়ের সমস্যা। 2 কিলোমিটার দূরে বলো জলসা হচ্ছে, সমস্যা হচ্ছে এই জায়গায়। তাদের ধরে যা ব্যবস্থাটা করার করবে, পাবলিক ধরে একটা ব্যবস্থা করবে তো। আচ্ছা বলেন, ওই যে কোন দেশের ছেলে আর কোন দেশের মেয়ে 2 কিলোমিটার দূরে জলসা ছাড়া রাত 1টা-1:30টার সময় লোকে তাকে কোনো একটা পানিশমেন্ট ব্যবস্থা করছে না? ওটা যদি রাত 3টের সময় হয়, জলসা ছাড়া 10 কিলোমিটার দূরে হয়, ঠিক আছে? যদি শুধু এরকম বলা থাকে যে ওই যার সঙ্গে সমস্যা হয়েছে, যে মেয়ে আর ছেলের সঙ্গে, কিচ্ছু না, শুধু আগে 3 বার কবুল বলা আছে, দেশের লোকটা জানে। এই জায়গায় যদি এই ছেলেটার মেয়েটার সমস্যায় পড়ে, তাহলে দেশের লোক আরো উদ্ধার করে বাড়ি পৌঁছে দেবে নাকি ভুল বলিস? শুধু 3 বার কবুল বলা আছে, দেশের লোকটা জানে। 1:30টার সময় না, রাত 3টের সময় মুসিবতে বললে এদের দুজনাকে আরো সুন্দরভাবে যেভাবে পৌঁছে দিলে ভালো হয় ব্যবস্থা করে দেবে। শুধু 3 বার কবুল বলা নেই বলে এদের ধরে ডেমারে চাওয়াবে। কথার মূল্য আছে না? আল্লাহর বান্দা শুনে রেখে দিন। শুধু তাই নয়,
পর্যন্ত ফোন করে জানা হয় মুফতি সাহেব এরকম সমস্যা হয়েছে। এই তো কয়েকদিন আগে মুর্শিদাবাদ থেকে একটা ফোন করেছিল, ফোন করে ডেকে বলল যে হুজুর এরকম একটা সমস্যা হয়েছে। একবার দুইবার তিনবার বাড়িতে রিং করেছি, এক কথায় ফোন করেছি, ফোন উঠায়নি বিবি, রাগ হয়ে গিয়েছে, মেজাজ গরম হয়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপে ভয়েস কল করে তিনবার বলেছে 1 তালাক 2 তালাক 3 তালাক। এখন এবার কি হবে? সেও তো সেই কথা, কি সর্বনাশ! কেন এরকম হলো? কেন বলো ফোন করেছি তুলিনি, রাগ হয়েছে, রাগের মাথায় ভয়েস কল করে পাঠিয়ে দিয়েছে লাস্টে। মানে কি হলো এবার? বলতে সবাই তো বলছে এই স্ত্রী আর রাখা যাবে না, তা আপনি একটু বলেন, একটা তো বাচ্চা আছে, কি হবে? এরকম সর্বনাশ হয় না? এবার যদি ওই কথা বলার পরে সংসার করে, তাহলে এই ঈমানদার হিসেবে আপনারা কি চোখে দেখবেন তাকে? আল্লাহর বান্দা শুনে রেখে দিন, এজন্যই কথার এত মূল্য আল্লাহর কাছে দেওয়া হয়েছে। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই বুকের, আমার এই গালের, আমার জিহ্বাকে এত মূল্য দিয়েছেন। ও আল্লাহর বান্দা শুনে রেখে দিন, নবী আমার জানিয়ে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী আমার জানিয়েছেন, যদি কোন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয়, আমার আল্লাহর নবী জানিয়েছেন আমার আল্লাহ তাকে দয়ার জান্নাত দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? ও আল্লাহর বান্দা শুনে রেখে দিন, তাহলে আপনি ঈমানদার হিসাবে বিশ্বের মানুষের কাছে বিবেচিত হতে গেলেও আপনাকে এই মুখ দিয়ে কলেমা পড়তে হবে, তবেই তো রাসূল আমার জানিয়েছেন ওই মানুষটা আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, শুধু তাই নয় গো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঈমানদারের জন্য, প্রকৃত ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার হতে গেলে যত গুণের কথা তিনি বলেছেন, আল্লাহর নবী তার ভিতরে এটিও জানিয়ে দিয়েছেন, আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়েছেন, তুমি তত সময় পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার মুসলমান হতে পারবে না যত সময় তোমার হাতের দ্বারায়, তোমার কথার দ্বারায় তোমার প্রতিবেশীরা নিরাপদে থাকে। তাহলে তোমার পরিপূর্ণ মুমিন, মুসলমান, ঈমানদার হতে গেলে তোমার ভাষাটাকে, কথাটাকে ঠিক করতে হবে। তোমার কথার দ্বারাই যেন অন্য কষ্ট না পায়, সেখানেও কথার একটা মূল্য আছে। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে অন্য জায়গায় তিনি জানিয়ে দিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছেন, মুসলমানদের গালি দেওয়া এটি হলো পাপের কাজ, ফাঁসেক কাজ, আর মুসলমানদের কতল করা, মেরে দেওয়া, এটি হলো কুফরি কাজ। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, মুসলমানদের মারা বর্তমান সময়ে যদিও কম বা দূরে আমাদের সাধারণের দ্বারাই কম হয়, তবে গালির জায়গায় আমরা তো বেশ ভালোই আছি, নাকি নেই? বিশ্বনবী এজন্যই বললেন, তোমার ভাষাটাকে তুমি ঠিক করো, মুখটাকে ঠিক করো, জবানটাকে তুমি ঠিক করো। হাদিস শরীফের ভিতরে একটি জায়গাতে নবী আমার জানিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, প্রতিদিন সকালবেলা শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ থাকে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জীবকে ডাক দিয়ে বলে, ওগো ভাই জীব, তুমি সতর্ক থেকো, তুমি ভালো থেকো, তুমি সঠিক পথে থেকো। তুমি যদি সঠিক থাকো, আমরা সবাই সঠিক থাকবো, আর তুমি যদি বিগড়ে যাও, তাহলে আমাদেরও বিগড়ে যেতে হবে।
জীব খুব সাংঘাতিক জিনিস। আল্লাহ বান্দা শুনে রেখে দিন। আর আমার জীব সম্পর্কে মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমু। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, যে বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে তুমি কথা বলো না। ও আল্লাহর বান্দা শুনে রেখে দিন। আর আমরা যত বিষয় নিজেরা নাড়ানাড়ি নাড়াচাড়া করি, আলাপ আলোচনা করি, ও আল্লাহর বান্দা শুনে রেখে দিন, সব বিষয়ে যথেষ্ট পরিমাণে জ্ঞান না থাকার পরেও যত ফতোয়া হাটে মাঠে দেই, আর তার থেকে বেশি ফতোয়া তো চার দোকানে হয়। সেও তো মুক্তির অভাব নাই, সেই বিষয়ে জ্ঞান আছে কিনা আল্লাহ জানে। ও আল্লাহর বান্দা শুনে রেখে দিন। আর মিথ্যা কথা তো বলতেই হবে না। ব্যবসায়ী মানুষ তারা বলে মিথ্যা ছাড়া ব্যবসা চলে না, এরকম আছে নাকি? মিথ্যা ছাড়া নাকি ব্যবসা চলে না? বিশ্বনবী আমার ব্যবসা করেছেন, ব্যবসা করতে বলেছেন, ব্যবসা করা সুন্নাত। শুধু তাই নয় গো, নবী আমার জানিয়েছে, আমার উম্মতেরা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, ব্যবসা তোমরা করো, ব্যবসার ভিতরে আমার আল্লাহর রহমত লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। ও আল্লাহ বান্দা শুনে রেখে দিন। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে একটা হাদিস তিনি জানিয়ে দিয়েছেন, আলাইকুম বিসিদকি ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি ফাইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার জানিয়ে দিয়েছেন, আলাইকুম বিসিদকি, তোমরা সত্যের উপরে অটল থাকো, অনড় থাকো, অবিচল থাকো। আমি আল্লাহ নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, কারণ ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, এই সত্য কথা ভালো কাজের দিকেই ধাবিত করে, মঙ্গল উত্তম কাজের দিকে ধাবিত করে। আর ফাইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই ভালো কাজ জান্নাতের দিকেই ধাবিত করে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার আরো একটা মাধ্যম হলো এটি। নবী বললেন, আলাইকুম বিসিদকি, তুমি সত্যের উপরে অটল থাকো। কেন না ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, এই সত্য কথা ভালো সৎ পথের দিকে ধাবিত করে। আর ফাইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এই ভালো কাজ সৎ কাজ আল্লাহর জান্নাতের দিকে ধাবিত করে। সুবহানাল্লাহ। নবী আমার পরে আবার জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি ভালো কথা সত্য কথা বলেন এবং সত্যর উপরে অটল থাকার চেষ্টা করেন, সত্য কথা বলার চেষ্টা করেন, নবী আমার জানিয়ে দিয়েছেন, হাত্তা ইয়াকযিবা, আল্লাহ নবী হাত্তা ইয়াকতুবা, নবী আমার জানিয়ে দিয়েছেন, ওই মানুষটাকে আল্লাহর দরবারে লেখা হয় ইনদাল্লাহি, আল্লাহর কাছে আল্লাহর খাতায় লিপিবদ্ধ হয়, ইনদাল্লাহি সিদ্দিকুন, আল্লাহর কাছে ওই ব্যক্তিকে সিদ্দিক বলে লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। একটু সবাই মিলেমিশে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দরবারে এই ব্যক্তিকে সিদ্দিক বলে লিপিবদ্ধ করা হয়। আল্লাহর কাছে যদি একবার সত্যবাদিতা প্রমাণিত বা আল্লাহর কাছে যদি গ্রহণীয় হয় যে এই ব্যক্তি সত্যবাদী, তার জন্য আশা করা যায় যে কথা ভালো মানে জীবনের গুনার ক্ষমা এবং আল্লাহর কাছ থেকে মহা পুরস্কার সে পাবে ইনশাআল্লাহ। পরের অংশে নবী আমার জানিয়ে দিয়েছেন, ওয়াইয়াকুমাল কিযব, যে ব্যক্তি মিথ্যার উপরে অটল থাকে, ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুরি, নবী আমার জানিয়ে দিয়েছেন, নিশ্চিত মিথ্যা কথা পাপের দিকে ধাবিত করে। ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নবী আমার জানিয়ে দিয়েছেন, আর এই মিথ্যা পাপের কাজটা জাহান্নামের দিকে তাকে টেনে নিয়ে যায়। আর সে যদি মিথ্যা বলে, মিথ্যায় অভ্যস্ত হয়, মিথ্যা বলার উপরে চেষ্টায় থাকে, আল্লাহ বান্দা শুনে রেখে দিন, মহান আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর কাছে ওই ব্যক্তিকে মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ করে দেওয়া হয়। আল্লাহর বান্দা শুনে রেখে দিন। তাই আমি আপনাকে বলতে
চেয়েছি মহান রব্বুল আলামিন আল্লাহ আমাদের ভালো কথা, ন্যায় কথা, হক কথা, সত্য কথাই বলতে বলেছেন। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে আরো একটা আয়াত তিনি জানিয়ে দিয়েছেন। আপনি কার সঙ্গে বন্ধু বানাবেন, কার সঙ্গে আপনার সম্পর্ক হবে, কার সঙ্গে আপনি উঠবেন, বসবেন, আর চলবেন, আল্লাহ কোরআন শরীফের ভিতরে 11 পারায় তা জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা তাদের সঙ্গে ওঠা বসা করো। সুবহানাল্লাহ। তাহলে মিশতে হবে কাদের সঙ্গে? যার 99টার ভিতরে 98টা মিথ্যা হয় তাদের সঙ্গে নাকি? আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন সত্যবাদীদের সঙ্গে সম্পর্ক করো, সত্যবাদীদের সঙ্গে মেশো, সত্যবাদী যারা তাদের সঙ্গে ওঠা বসা করো। আশা করা যায় মহান আল্লাহ এই সত্যর উপরে রাজি হয়ে যাবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুহু আন। আমার আল্লাহ রাজি হয়ে গেলে দয়ার জান্নাত দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিষয়ে বললে অনেক কথাই বলা যাবে, যে শুধু কথার ব্যাপারে। তাহলে মূল কথা প্রথমে বলেছি, একদিকে আল্লাহকে ভয় করতে হবে, 2 নম্বরে বুঝিয়েছি যে আমার কথাটা ঠিক হতে হবে। আপনি ভাবুন, কেউ যদি চগলখুরি করে সেও সেই কথার দ্বারাই হবে নাকি? কেউ যদি পরচর্চা, পরনিন্দা করে সেও সেই কথার দ্বারাই হবে। কেউ যদি মিথ্যা কথা বলে তার সেই কথার দ্বারাই হবে। কেউ যদি কথার চিটিংবাজি করে তাও সেই মুখের দ্বারাই হবে। কেউ যদি কুফরিমূলক কোনো কথা বলে তাও সেই মুখের দ্বারাই হবে। কেউ যদি গালি দেয়, পাপ হয়, সেও সেই মুখের দ্বারাই হবে। আবার যদি ঘুরিয়ে বুঝি, কোনো মানুষ যদি সুবহানাল্লাহ বলে তার জন্য নেকি হবে এই মুখের কথার দ্বারাই। কেউ যদি কলেমা পড়েন, রাসূল বলেছেন জান্নাতে যাবেন, সেও সেই মুখের দ্বারাই বা কথার দ্বারাই। কোনো মানুষ যদি কোরআন তেলাওয়াত করেন তাও সেই মুখ বা এই কথার দ্বারাই কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে জান্নাতের অধিকারী হওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাই বলে, দাঁত ভালো যার পাতে খায়, মুখ ভালো যার সাথে যায়, এরকম একটা কথা আছে না? এজন্য আমাদের ভাষা ঠিক হওয়া দরকার। আর ভাষা ঠিক মানে শুধু এটি নয় যে আমার মুখের কথা বিশাল মিষ্টি, বললাম একরকম আর কাজ আমার আর এক রকম। কথা যেটি বলবো কাজও আমার তেমনটিই হবে। আল্লাহ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু কথার ঠিক তাকে আমি আপনাকে বোঝাই। তথা ওমরের পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন চলে এসেছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তখন দেশের গভর্নর ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি এসেছেন, ডাক দিয়ে ছেলে পিতাকে বলছেন, আব্বা আমি আর মাদ্রাসায় পড়াশোনা করতে যাব না, মাদ্রাসায় আমি আর পড়বো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, কেন বাবা, তোমার কি হয়েছে একবার বলো। আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, আব্বা আজকে মাদ্রাসায় ছিলাম আর আলীর পুত্র হুসাইন রাদিয়াল্লাহু আনহু সে একটি কলম ফেলে দিয়েছিল। আমাকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ কলম উঠিয়ে দাও। আমি তার কলম উঠিয়ে দিয়েছি, আবার কলমটা সে ফেলে দিল। আমাকে বলল, আব্দুল্লাহ কলম উঠিয়ে দাও। আবার তার কলম আমি উঠিয়ে দিয়েছি, আবার কলম ফেলে দিয়ে আমাকে উঠিয়ে দিতে বলল। আমি আব্দুল্লাহ তাকে ডেকে বললাম, ওগো হুসাইন তুমি শুনে রেখে দাও, বারবার তুমি কলম ফেলে দেবে আর আমাকে উঠিয়ে দিতে বলছো, আমাকে উঠিয়ে দিতে হবে, আমি কি তোমার চাকর নাকি? এরকম হয় না, হয় না? বাচ্চা কাচ্চা এমন কথা সাধারণত হয়েই থাকে। আল্লাহ বান্দা শুনে রেখে দিন। আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, আব্বা ওই সময় হুসাইন আমাকে ডাক দিয়ে বলেছেন, শুধু তুমি চাকর না, তুমি গোলাম না, তুমিও চাকর, তোমার বাবাও চাকর, তুমিও গোলাম, তোমার বাবাও গোলাম। আব্দুল্লাহ ডাক দিয়ে এটাই বোঝাইতে চেয়েছেন, আব্বা এই হুসাইন
আমাকে গোলাম বলেছেন, আপনাকেও গোলাম বলেছেন, চাকর বলেছেন, অথচ আপনি দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আপনি, আপনাকে চাকর বলবে, আমাকে বলবে, এটি কি মেনে নেওয়া যায় নাকি? না, আমি আজ থেকে আর মাদ্রাসায় যাব না, বিচার আপনাকে করেই দিতে হবে। যত সময় আপনি বিচার না করেন আমি আব্দুল্লাহ আর মাদ্রাসায় পড়তে যাব না। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, বেটা চিন্তার কোনো কারণ নাই, বিচার করে দেওয়া হবে। মসজিদে নববীতে খবর দিয়ে দাও। আল্লাহর বান্দা মসজিদে নববীতে খবর দেওয়া হয়ে গেল। হোসাইনের এই কথার বিচার করার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি চলে এসেছেন। উৎসুক নয়নে শ্রোতাগণ তাকিয়ে আছেন কি বিচার হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার খুতবা পড়তে পড়তে একটি জায়গায় তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন, ওগো বাবা হোসাইন, এই মজলিসে তুমি আসো নাকি? ডাক দেওয়ার পরে লাব্বাইক বলে ডাকের সাড়া দিয়ে তিনি বুঝিয়েছেন, ওগো আমিরুল মুমিনিন, আমি এই মজলিসে হাজির আছি। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। মজলিসে আমি হাজির আছি। তিনি বলেছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, ওগো বাবা হোসাইন, এই যে বলেছে ওমা আব্দুল্লাহ যা বলেছে এটি কি সত্য নাকি? তুমি কি আমি এবং আব্দুল্লাহ আমাদের দুজনাই কি গোলাম বলেছো, গালি দিয়েছো নাকি গোলাম চাকর বলে গালি দিয়েছো? ওগো আল্লাহ বান্দা শুনে রেখে দিন, ওই সময় হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি আপনাদের দুজনকে গোলাম বলে ডেকেছি। মুখে আর কাজে আর নাই গো, আমি আগেও বলেছিলাম, এখনো বলছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এটি কি তোমার মুখের কথা নাকি এটি মনের কথা? সাধারণত এরকম হয়, দুজন বাচ্চা ঝামেলা করেছে, একজন একটু বেশি কম বলে ফেলেছে অথবা মেরেছে, একটু ফিনিশিং দেওয়ার জন্য কোন এক বড় মানুষ এসে বলে, হেস এ মারতে জানি, তুই মারতে যাসনি তো বল। এরকম হয় না? হয় না? এ তো বলতে চাইনি, হয়ে গেছে। এরকম হয় না? হয় না? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তেমনটি যেন করতে চেয়েছেন, ডাক দিয়ে বলেছেন, ওগো হোসাইন, তুমি কি মন থেকে বলেছো নাকি মুখ দিয়ে বলেছো? আল্লাহর বান্দা শুনে রেখে দিন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেছিলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি যে কথা মুখ দিয়ে বলেছি ওটি আমার মনের কথা, আগেও বলেছি, এখনো বলছি, আপনি গোলাম, আপনার ছেলেও গোলাম, আমার গোলাম না, আপনারা আমার নবীর গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, বেটা ওগো হোসাইন, তুমি শুনে রেখে দাও, যে কথাটি মুখ দিয়ে বলেছো এই কথাটি কি তুমি লিখে দিতে পারো নাকি? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেছিলেন, কোনো সমস্যা নাই, লিখে দিতে পারি। কাগজ কলমের ব্যবস্থা করে দেওয়া হলো। কাগজ কলমের উপরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু লিপিবদ্ধ করে দিয়েছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সারা জীবন আমার নানা বিশ্ব নবীর কথার গোলামিত্ব করে কাটিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, বেটা এই খাতাটি, রেজিস্টারটি আমার কাছে নিয়ে এসো, এটি যত্ন করে রেখে দাও বাবা। ওকে মুখে চুমুকে আদর করে ভালোবেসে কাগজটাকে রেখে দিতে বলেছেন। খাতাটি রেখে দেওয়ার সময় তিনি বলেছিলেন, ওগো আমার বেটা, ওগো আমার বেটা, তুমি শুনে রেখে দাও, আমার যখন মরণ হয়ে যাবে, গোসলের কাজ সম্পন্ন হয়ে যাবে, আমার জানাজার পরে যখন লাশ দাফন করতে নিয়ে যাবে, বেটা এই খাতাটি রেখে দাও, যত্ন করে রেখে দিয়ে আমার কাফনের ভিতরে দিয়ে দেবে। মহান আল্লাহ, আমি ওমরকে ডাক দিয়ে হাসরের মহাময়দানে যখন বলবে, ওগো ওমর বলো তুমি কি করেছো, কি নিয়ে এসেছো, কি আমল তোমার আছে, একবার বলো। ওগো ওমর, আমি ওমর আল্লাহর কাছে কোনো কিছুই যদি দাঁড় করাতে না পারি, অন্তত সেদিনে ইমাম হোসাইনের হাতের এই লেখা আল্লাহকে দেখিয়ে বলবো, রব্বুল আলামিন আল্লাহ, জীবনে কিছুই করতে পারিনি, তবে সারা জীবন আপনার বিশ্ব নবীর
গোলামিত্ব করে কাটিয়েছি। আর একটু মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? সারা জীবন বিশ্ব নবীর কথার গোলামিত্ব করেছে আল্লাহ। প্রমাণ স্বরূপ এই আপনি যাদেরকে মর্যাদা দিয়েছেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তারা তো জান্নাতে পুরুষদের সর্দার হবে। এই জান্নাতে পুরুষদের সর্দার ইমাম হুসাইন নিজে হাতে লিখে দিয়েছেন, আমি সারা জীবন বিশ্ব নবীর গোলামি করেছি। বাবা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার যদি চিন্তা এই হয়, আমাদের কাজকর্ম কত ভালো, কত কি করতে পেরেছি, আল্লাহকে কত ভালোবাসতে পেরেছি, কত ভয় করতে পেরেছি। আল্লাহর কাছে দাঁড়াতে তো একদিন হবেই। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, তার কথার কাজের মিল ছিল ইমাম হোসাইনের একদিকে। এমনিতেই মহান আল্লাহ জান্নাতে পুরুষদের সন্তান বানাননি। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, অপরদিকে আমরা বুঝেছি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু সারা জীবন আল্লাহ এবং রাসূলের কথার গোলামি করেছেন না করেননি? এজন্যই তো ইমাম হোসাইনের সার্টিফিকেটটা সেদিন কাজে লেগে যাবে। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, আমি আপনাকে বোঝাইতেছিলাম আল্লাহকে ভয় করতে হবে, কথা হক ন্যায় সত্য কথা আমাকে বলতে হবে। আমার আল্লাহ কাজগুলো সংশোধন করে দেবেন, জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করিয়ে দেবেন। এবং আল্লাহ এবং রাসূলের কথার অনুসরণ করতে পারলে, আল্লাহ এবং রাসূলের দেখানো পথে যদি চলতে পারি, মহান আল্লাহ আমাদের জন্য মহা পুরস্কার দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা শুনে রেখে দিন, এবার রাসূলের চলার পথ দুটো একটি আপনাকে শোনাই, আর আমাদের কাজকর্ম আমি আপনার কাছে তুলে ধরব। বিশ্ব নবীর পথে চলতে হবে, রাসূলের দেখানো পথে আমাদের কাজ করতে হবে। আমরা সকলেই জানি ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে মহান আল্লাহ বিশ্ব নবীকে জয়ের তাজ পরিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? মুসলমানদের 317। সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন দিন, আস্তে করে নারায়ে তাকবীর। এবার একটু জোরে বলেন নারায়ে তাকবীর। সবাই মিলে মিশে একটু বলেন নারায়ে তাকবীর। কাফেরদের সৈন্য কত ছিল? 1000। জয় হয়েছিল কাদের? মুসলমানদের। ধরা পড়েছিল যে সমস্ত কাফের 70 জন, তাদেরকে বেঁধে রাখা হয়েছিল মসজিদ নববীর পিলিয়ারে, মানে জেলখানা। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, যে কাফেরগুলোকে ধরে জেলখানায় বন্দী করা হয়েছিল, হাতগুলো তাদের পিঠ মোড়া দিয়ে বাঁধা হয়েছিল। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, বিশ্বনবী আমার এবার ওই জেলখানায় বন্দী আসামিদের দেখতে গিয়েছিলেন। আমার আল্লাহর নবী জেলখানার ভিতরে গিয়ে দর্শন করতে গিয়ে নবী আমার যেই সামনে গিয়ে দাঁড়িয়েছেন, আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন নবীর নিজের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন কলেমা পড়েননি, কাফেরি পক্ষ অবলম্বন করে যুদ্ধ করেছেন মুসলমানদের বিপক্ষে। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, আর যারাই বন্দী হয়েছেন তাদের ভিতরে রাসূলুল্লাহর নিজের চাচা ধরা পড়েছে। সর্বপ্রথম রাসূলুল্লাহ যখন দর্শন করতে গেলেন, গিয়েই দেখেন নিজের চাচা হযরত আব্বাস জেলখানায় বন্দী। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, বেটা ওগো মুহাম্মদ তুমি শুনে রেখে দাও, তুমি যখন মায়ের গর্ভে ছিলে দুনিয়া থেকে তোমার পিতা হারিয়ে গিয়েছিল, তার মানে আমার ভাই হারিয়ে গিয়েছিল। তুমি যখন ভূমিষ্ঠ হয়েছো, অল্প কিছুদিন বয়স যখন তোমার হয়েছে, দুনিয়া থেকে তোমার মাতা হারা হয়ে গিয়েছে। এক কথায় পৃথিবীতে তোমার পিতা ছিল না, ওগো মুহাম্মদ তোমার মাতা ছিল না। কত আদর স্নেহ ভালোবাসা মহব্বত তোমাকে আমরা দিয়েছি। তোমার মায়ের পেটে থাকতে বাপ হারিয়েছো, 6 বছর বয়সে মাকে তুমি হারিয়েছো। 8 বছর বয়স যখন হলো, ওগো মুহাম্মদ আমার পিতা তোমার দাদা দুনিয়া থেকে বিদায় নিল, মাথার উপরে তোমার আর কোনো ছায়া ছিল না।
একমাত্র শুধুমাত্র আমরাই তোমাকে ভালোবেসেছি, আদরে স্নেহ মহাব্বত আর প্রীতি যা কিছু তোমাকে সব আমরাই দিয়েছি। ওগো মুহাম্মদ, একবার তুমি তাকিয়ে দেখো, তোমার সাহাবা যারা, তোমার সৈন্য যারা আমাদেরকে ধরে এনেছে, এই যুদ্ধেই বন্দী হয়েছি, আমাদের হাতগুলো পিঠ মোড়া দিয়ে বেঁধেছে। ওগো মুহাম্মদ, একটিবার তোমার কাছে আমার দাবি, আমাদের হাতগুলো পিঠ মোড়া দিয়ে বেঁধেছে, বড় কষ্ট হয়, হাতের দড়ি বড় টাইট করে বাঁধা হয়েছে, একটু হাতের দড়িখানা ঢিলা করে দাও। ওগো মুহাম্মদ, জেলখানা থেকে মুক্ত হতে চাইছে না, অন্তত হাতের দড়িখানা একবার ঢিলা করে দাও ওগো মুহাম্মদ, তাহলে একটু স্বস্তি পাবো। দাবিটা যা করেছেন, আচ্ছা চাচা বলি, কাকার বাবু যাই বলি, দাবিটা করা যায় না, যায় না সাধারণত ভাবে যে ছোটবেলায় তোমার এত আদর যত্ন এই সমস্ত যাই সব করেছি, অন্তত সেই কথা হলেও মনে করে আজকে তো হাতের দড়িটা একটু ঢিলা করে দিতে পারো, দাও। মানে আরো একটা কথা এর ভিতরে, যে তোমাকে আমি আদরে স্নেহ দিয়েছি, অপরদিকে তোমার সঙ্গে আমার ব্লাড কালেকশন, তাহলে একটু হাতের দড়ি তুমি ঢিলা করে দেবে না? এটি হয়, একটু ঢিলা করে দাও। আল্লাহ আল্লাহ শরীর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে ডাকে বললেন, ওগো আমার চাচা, ওগো আমার চাচা, আপনি শুনে রেখে দেন, আপনি একবার পিছনের দিকে তাকিয়ে দেখেন, আপনি যেমন একই অপরাধের আসামি হয়ে বন্দী হয়েছেন, আপনার মতো এরকম আরো 69 জন বন্দী হয়েছে। ওগো আমার চাচা, আপনার হাতের দড়ি যদি আমি মুহাম্মদ ঢিলা করে দেই, ইতিহাসের পাতায় অঙ্কিত হয়ে যাবে মুহাম্মাদের বিচার ঠিক নাই, নিজের মানুষের জন্য এক রকমের বিচার আর অন্যের জন্য আর এক রকমের বিচার। দেশের মানুষ বলবে মুহাম্মাদের চরিত্র ঠিক নাই, মুহাম্মাদের বিচার ঠিক নাই, কোল্টান সুলতান বিচার, ছোট মোটা বিচার ইত্যাদি। ওগো আমার চাচা, মহান আল্লাহ আমাকে এজন্যই পৃথিবীতে প্রেরণ করেননি। বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছেন, বুইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী আমার জানিয়েছেন, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি উত্তম আদর্শ প্রতিষ্ঠা করার জন্য। ওগো আমার চাচা, এরকম বিচার আমি করতে পারবো না, মহান রব্বুল আলামিন আল্লাহ এজন্য আমাকে পৃথিবীতে পাঠায়নি। ওগো চাচা, এক কথায় হাতের দড়ি আমি আপনাকে ঢিলা করব না, তবে যদি আপনি মনে করেন জেলখানা থেকে একেবারে মুক্ত হয়ে যাবেন, তাদের জন্য যতগুলো অফার দেওয়া হয়েছিল তার ভিতরের একটি অফার ছিল, ওগো চাচা, যদি কোনো শিক্ষিত ব্যক্তি 10 জন মূর্খ ব্যক্তিকে শিক্ষিত করে দিতে পারেন, তবে জেলখানা থেকে তাকে নাজাত করে দেওয়া হবে। আর 2 নম্বর একটি শর্ত, ওগো চাচা, যদি কিছু অর্থ সম্পদ আপনি দিয়ে দেন, ইসলামের জন্য ব্যয় করা হবে, তাহলে হাতের দড়ি ঢিলা নয় কো, জেলখানা থেকে আপনার মুক্ত করে দেওয়া হবে। ইসলামের জন্য কিছু দিতে হবে চাচা। ডাক দিয়ে চাচা বলল, ওগো ভাইপো মুহাম্মদ, তুমি শুনে রেখে দাও, দেওয়ার মতো আমার কিছুই নাই, আমি সর্বহারা নিঃস্ব রিক্ত হস্ত, এক কথায় আমার কিছু নাই চাচা। ওগো মুহাম্মদ, কিছু আমার নাই। নবী আমার ডাক দিয়ে এবার বললেন, খেয়াল করে শোনেন, ওগো আমার চাচা, আপনি বলছেন দেওয়ার মতো আপনার কিছু নাই, আপনি যখন জেলখানা থেকে বাড়ি থেকে যুদ্ধের ময়দানে আসছিলেন, আসার সময় চাচি আম্মার কাছে কিছু সোনার বোতাম রেখে এসেছিলেন। ওগো আমার চাচা, যদি হয় তাও প্রয়োজন, যদিও হয় ওই সোনার বোতাম গুলো দিয়ে হলেও আপনাকে জেলখানা থেকে মুক্ত হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মিলে মিশে বলা যায় না সুবহানাল্লাহ। নবী বললেন, চাচা, ওই সোনার বোতাম গুলো দিয়ে হলেও জেলখানা থেকে আপনাকে মুক্ত হতে হবে। চাচা এবার অবাক হয়ে গিয়েছেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ওগো ভাইপো মুহাম্মদ, তুমি শুনে রেখে দাও, চৌপাশিলের মাঝখানে কেউ ছিল না, আমি ছিলাম আর তোমার চাচি আম্মা ছিল। সোনার বোতাম
সবগুলো তার কাছে আমি রেখেছি। এ সংবাদ তোমাকে কে দিয়েছে, কেমন করে জেনেছো? বিশ্ব নবী আমার বলেছিলেন, চাচা শুধু সোনার বোতামের খবর নয় গো, ওগো আমার চাচা ওই চৌপাঁচিলের মাঝখানে দাঁড়িয়ে চাচি আম্মার কাছে সোনার বোতাম রাখার সময় আপনি আমার চাচি আম্মাকে যা বলেছিলেন, সোনার বোতাম নয় গো, ওই কথাগুলো মহান আল্লাহ আমি বিশ্ব নবীকে জানিয়েছে। আর একটু মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? ও আল্লাহ বান্দা শুনে গিরিন, সোনার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি হলো না। সোনার সঙ্গে সঙ্গে চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ওগো আমার ভাতিজপুত্র মুহাম্মদ, তুমি শুনে রেখে দাও, আমি তোমার চাচা তোমাকে জানিয়ে দিলাম ওই চৌপাঁচিলের মাঝখানের সোনার বোতামের খবর যে আল্লাহ তোমাকে জানিয়েছে। ওগো মুহাম্মদ, আমি বুঝে গিয়েছি অন্ধকারের ভিতরে আমি আর থাকতে চাই না, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনছি, তোমাকে নবী বলে মেনে নিলাম। তুমি পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বুঝেছেন বলেন? তাহলে রসুলের পথে, নবীর পথে চললে আমাদের জন্য মহাপুরস্কার। রসুল কি করেছেন? নিজের চাচার জন্য বিচার করে, আচ্ছা বিচার দু রকম করেছেন না, সবার জন্য সমান করেছেন। ফল কি হলো? সাধারণ দৃষ্টিতে যদিও রসুলের চাচা তিনি সাহাবী, তো তার ব্যাপারে না হলেও সাধারণ হিসাব কি বলে, যদি হাতের দড়ি ঢিলা করে দেওয়া হতো, কষ্ট যদি না হতো, তাহলে সাধারণভাবে এটাই হিসাব বা অঙ্ক বলে যে ওই সময় হয়তো আর কলেমা পড়া হতো না। এটাই তো হিসাব। স্বস্তি মিলেছে মানে। কিন্তু রসুল বিচারের জায়গায় অটল অনড় ছিলেন, ন্যায় আর হক সত্যের পথে ছিলেন বলে মহান আল্লাহ চাচার মনটাকে ইসলামের প্রতি আকৃষ্ট করে দিয়েছেন। ওই চাচা দেখেছেন এর নামই হলো ইসলাম, এই হলো সত্য। বিচারের জায়গায়, সত্য জায়গায় দাঁড়িয়ে থাকে, তার নাম হলো ইসলাম। অতএব এই ইসলামের সুশীতল ছায়াতলে এসে আমি আমাকে ধন্য করি, চাচা কলেমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এরকম বিচার মনে হয় সব গ্রামে আছে, বলেন? গ্রামে গ্রামে না, পাড়ায় পাড়ায় বিচার আছে। আরে বাবা তাই বিচার ঠিক করতে পারে না, মেয়ের জমি ফাঁকি দিয়ে ছেলের লিখে দেয়, ভাইয়ের জমি ফাঁকি মেরে আরেক ভাইয়ের লিখে দেয়। তো ভাই করে, চাচা করে, বাবা করে, আর এক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব করে, আর অন্যের কথা কাকে কি বলবো? যত বাবা এই হিসাব কিতাব ঠিক করে না দিয়ে যাবে, আর পরে যদি ভাই বোনের সমস্যা হয়, বোনের জমি ফাঁকি মেরে ভাই যদি লিখে নেয় ইত্যাদি, এরকম কোন সম্পদে হয়, ভাই ফাঁকি মেরে যে পাপ করবে ও বাপ কেউ ছাড়া হবে না, একসঙ্গে এক দড়িতে এক কাতারে বাঁধা হবে। রাসূলুল্লাহর বিচার ছিল কোলটান সোলটান না, বিচার ছিল সঠিক। রক্তের সম্পর্ক নাকি তুমি আমার দূরের লোক ইত্যাদি কোনো কথা নেই, বিচার তো বিচার। সুবহানাল্লাহ বলেন। এরকম বিচার যদি আমাদের দেশে থাকতো, আশা করা যায় নিরপরাধী মানুষ আজকে আর জেলখানায় যেত। আল্লাহর বান্দা শুনে গিরিন, বিশ্বনবী আরো একটি আদর্শের কথা আমি আপনাকে শোনাই, আমি আপনাকে বুঝিয়েছি। নবীর আদর্শ মতো আমরা চলবো, আদর্শ মতো আমাদের চলতে হবে। তাহলে আল্লাহর বান্দা শুনে রেখে দিন, আল্লাহর কাছে মহান আল্লাহ জানিয়েছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহর কাছ থেকে মহা পুরস্কার প্রাপ্ত হওয়া যাবে। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাঝে মাঝে মানুষের কাছ থেকে অর্থ ধার করতেন। এক ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার করেছিলেন। ধার করার পরে প্রতিমধ্যে একদিন দেখা হয়ে গেল, নবী আমার টাকা পরিশোধ করার পরে ইহুদির সঙ্গে রাস্তায় ফেস টু ফেস দেখা হয়েছে। ডাক দিয়ে বলল, মুহাম্মদ টাকা দাও। নবী বললেন টাকা দিয়ে দিয়েছি। সে বলছে না মুহাম্মদ টাকা দাওনি। লম্বা কথা, সময় আমার হবে না। এক কথায় এক পর্যায়ে গিয়ে ইহুদি ডাক দিয়ে বলল, মুহাম্মদ এটি শুধু তোমার দোষ নয়, এটা তোমার বংশগত দোষ। টাকা নিয়ে তুমিও যেমন দাও না, ওই রকম টাকা দিয়ে তোমার বংশের মানুষেরা মেরে দেয় না। মেজাজ আর ভালো থাকবে নাকি?
বাচ্চা কাচ্চা ঝগড়া করলে কি করে একটু বলেন না, এত সময় ঠিক ছিল, এইবার তুই আমার মান নামে কথা বলিস, মানে হয় না, হয় না। আর এই ইহুদি শুধু রসুলের মান নামে বলেছে নাকি টোটাল বংশ ধরে বলেছে? তাহলে কি একটা করার দরকার, কিছু তো একটা হওয়া। রসুল নরমতা অবলম্বন করলেন। আল্লাহ বাংলা এক কথায় দুজনের ভিতরে কথাবার্তা চলতে চলতে একজন সাহাবী চলে এসেছেন। সাহাবী যখন চলে এসেছেন, স্বাভাবিক হিসাব কোন দিকে সাক্ষী হবে? সাহাবী যখন এসেছেন, ডাক দিয়ে বললেন, ওগো ইহুদি, তোমার টাকা তো রাসূল দিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি টাকা পরিশোধ করেছেন, এটাই সাক্ষী দিয়েছেন। এখন সাক্ষী যেদিকে, বিচার সেদিকে। আল্লাহর বান্দা শুনে রেখে দিন। নবী আমার ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবী, তুমি শুনে রেখে দাও, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, আমি যখন টাকা তাকে দিয়েছিলাম, তুমি কি সে জায়গায় ছিলে না? সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো ছিলাম না। তাহলে তুমি সাক্ষী দিলে কিভাবে? সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিথ্যা কথা বলেন না, অন্যের মাল মেরে খান না, বুঝে দিতে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এই ঈমানি চেতনায় বলেছি, আপনি তার টাকা দিয়ে দিয়েছেন। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবী শুনে রেখে দাও, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না দেখা ব্যক্তির সাক্ষী কোনোদিন গ্রহণ করেন না। যদি বলেন সুবহানাল্লাহ। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না দেখা ব্যক্তির সাক্ষী গ্রহণ করে, ইতিহাসের পাতায় তৈরি হয়ে যাবে ওই রকম মানুষেরা না দেখা ব্যক্তির সাক্ষী গ্রহণ করবে। মহান আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না দেখা ব্যক্তির সাক্ষী গ্রহণ করে না। ইহুদিটা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, আমি বুঝে গিয়েছি, আপনি হলেন আখিরি জামানার নবী, আপনার ভিতরে যে গুণগুলো থাকার দরকার, নবীর ভিতরে একটি গুণ হবে, যত গুণ থাকবে তার ভিতরের একটি গুণ হলো শেষ জামানার নবী না দেখা ব্যক্তির সাক্ষী গ্রহণ করবে না। আমি বুঝে গিয়েছি আপনার ভিতরে এই গুণগুলো আছে, মানে আপনি হলেন আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ। এক মুহূর্ত দেরি না করে ঈমানের কলেমা পড়ে মুসলমান তারা হয়েছেন। তারা বুঝে নিয়েছিলেন, বুঝেছেন, জেনেছেন মুসলমান তো তার নাম যে না দেখা ব্যক্তির সাক্ষী গ্রহণ করেন না। সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে বললেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। সুবহানাল্লাহ বললেন, যখন তোমরা কথা বলবি, যখন তোমরা বিচার করবে, যখন তোমরা সাক্ষী দেবে, না না না, ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকটস্থ আত্মীয় হয়, এরপরেও তুমি সঠিক বিচার করবে। কি আর আছে নাকি সাক্ষী? ও আল্লাহ বান্দা শুনে রেখে দিন, এক সাক্ষীর জন্য কত সমস্যা হয়। আপনি চোখ তুলে তাকিয়ে দেখেন, কত নিরপরাধী মানুষ জীবনে কোর্ট কাছারি জেল আদালত কিছুই বোঝে না, অথচ তার এই এক মিথ্যা সাক্ষীর জন্য জেলের ভিতরে জীবন কাটাতে হচ্ছে। আছে না নাই? শুধু আপনি মনে করেন এই সাইদি সাহেবের নাকি, এরকম কত আল্লাহর বান্দা আছে। আরো আমি দেখেছি, যত কোন স্বামী স্ত্রীতে সমস্যা হয়, এরকম হয় না, হয় না, বিষয়টা কোর্ট পর্যন্ত, থানা কোর্ট হয়ে গিয়েছে, এমন এমন ব্যক্তির নামে কেস করা হয়, জীবনে তো খবর রাখে না, ওই বিয়েতে দাওয়াত করা হয় না, অথচ ওদের নামে কেস হয় না, হয় না। আমি এটাও শুনেছি যে যত মানুষের নাকি নাম জড়ানো হয়, কেস তত ভারী হয়। একজন আমার বলল যে এই কেসে আমারে ফাঁসিয়ে দিয়েছে, অথচ এই বিয়েতেই আমার শাদী খাতি একটু নিয়ন্ত্রণ করিনি। বাবা, এই আল্লাহর কাছে মনে হয় ছাড় পাওয়া যাবে না। আল্লাহ বান্দা শুনে গিরির মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদার সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা ন্যায় সত্য হক কথা, সঠিক কথা বলো, ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলগুলো সংশোধন করে দেওয়া হবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম,
যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, আর যারা আল্লাহ এবং রাসূলের পথে চলবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আমার আল্লাহ তাদের জন্য মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। দীর্ঘ এই 1.5 ঘন্টার কথা বলে যা বলেছি মাশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকেই বলেছি, বাইরের কোনো কথা এখনো সুযোগ পাইনি। হয়তো এক্সাম্পল হিসেবে একটি আধটা কথা আপনার কাছে বলেছি, তবে মাশাআল্লাহ এই 1.5 ঘন্টা আপনার কাছে একেবারেই কোরআন এবং হাদিস থেকে কথা বলে দাবি আপনার কাছে এটি যে আল্লাহ এবং রাসূলের দেখানো পথে চলা, সর্বক্ষণে এই আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখা এবং নিজের ভাষাটাকে ঠিক করা, তাহলে আশা করা যায় আল্লাহর কাছে ওই পুরস্কার আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। একটু তাকবীর দেই, নারায়ে তাকবীর। আর একটু মন খুলে তাকবীর দেই, নারায়ে